নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীশ রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, বাড়িতে খুব সহজেই কিভাবে ভাপা চিকেন বানাবেন সেটাই আজকে রান্না করে দেখাবো। ভাপা চিকেন বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগছে সেগুলি হলো প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, পোস্ত বাটা নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা ও কালো সর্ষে সমপরিমাণে বাটা নিয়েছি, আর ছোট এক বাটি দই আর গোলমরিচের গুঁড়ো। এবারে আমি চিকেনের মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দেব আর ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে খানিকক্ষণ মাখিয়ে নেব। তারপর তাতে আমি 1 চামচ নুন দেব। নুন দিয়ে চিকেনগুলো ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরপর চিকেনের মধ্যে আমি যে লেবুর রসটা দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম তাতে একটা জল বেরোবে, সেই জলটা আমি ঝরিয়ে নেব। তারপর তাতে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আরও 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এরপর চিকেনের মধ্যে ছোট 1 বাটি জল ঝরানো টক দই দেব, বড় চামচের 4 চামচ পোস্ত বাটা দেব, 2 চামচ সর্ষে বাটা দেব, হাফ চামচ চিনি দেব, হাফ চামচ নুন দেব, হাফ চামচ গোলমরিচ দেব। সব উপকরণগুলি একসাথে মাংসের মধ্যে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে বাইরেও রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন। কেউ চাইলে সকালে মাখিয়ে রেখে দিন, বিকেলে রান্না করবেন। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। তারপর মাখানো চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি বাটির মধ্যে মশলা মাখানো যে বাটির মধ্যে তার মধ্যে পরিমাণ মতো জল দেব, দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ফ্লেমটা বাড়িয়ে রাখবো। চিকেনটা ফুটে উঠলে চিকেনগুলো খুন্তি দিয়ে এপিট ওপিট করে দেব। তারপর অল্প একটু মাখন দেব। তারপর ঢাকনা দিয়ে ফ্লেমটা কমিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়, প্রায় 20 মিনিটের মতো চিকেনটা ভাপে রেখে দেব। আমি এখানে যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, গোলমরিচটা আমি 1.5 থেকে 2 মিনিটের মতো আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি। 20 মিনিট বাদে যখন ঢাকনা খুলে দেখব চিকেনটার ঝোলটা মাখো মাখো হয়ে এসছে আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে ভাপা চিকেন রেডি। বাড়ির সকলকে ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে গরম গরম ভাপা চিকেন পরিবেশন করুন। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।